আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো যারা আমাদের কাছ থেকে গুগল ভিউ 3 আলট্রা অ্যাকাউন্টগুলো নেন, তো তারা কিভাবে লগ ইন করবেন, কিভাবে ব্যবহার করবেন, আপডেট আসার কারণে অনেকেই অনেক কিছু বুঝতে ঝামেলা হয়। এই জন্য ছোট একটা ভিডিও। তো যদি আপনি ক্রোম যে কোনো ব্রাউজারে চলে আসবেন, আসার পরে আপনি জিমেলটা লগ ইন আমাদের দেওয়া মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যদি ইতিপূর্বে আপনার একটা মেল লগ ইন থাকে, তাহলে অবশ্যই এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, মেল দিবেন। আমি একটা মেল দিয়ে দিলাম, নেক্সট করবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট করবেন, লগইন হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি একটা লগইন করা অ্যাকাউন্টে চলে আসলাম। যদি দেখেন যে এই যে আলটা লেখা আছে, তাহলে বুঝবেন যে লগইন হয়ে গেছে। আর যদি দেখেন যে আলটা লেখা নাই, তাহলে দেখবেন যে এখানে ক্লিক করে দেবেন যে আপনার নিজের মেল দিয়ে লগইন করা আছে। এই জন্য আপনি এখানে সাইন আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন আউট হয়ে যাবে। আবার আপনি এটা নিউ ট্যাবে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ফ্লো এআই লিখে সার্চ করবেন। এখানে ক্লিক করে যে ফ্লো এআই গুগল ল্যাবসে চলে আসবেন। তারপরে এখানে আপনার দুইটা মেলই শো করবে। আপনার মেলটা আপনি সিলেক্ট করে দিবেন, বেশ লগ ইন হয়ে না, আপনার মেল না বলতে আমাদের যেখান যে মেল নিয়ে লগ ইন করছেন, ওই মেলটা সিলেক্ট করে দিবেন। তাহলে আলট্রা অ্যাকাউন্টটা শো করবে, চলে আসবে। হ্যাঁ, তো কাজ করার জন্য সর্বপ্রথম আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে, তো চাইলে এটা আপনার নিজের নাম দিয়ে দিবেন। হ্যাঁ, যেমন আমি যে একটা নাম দিই, হাসান। তারপরে টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার নিজের নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আপনি বের হয়ে পড়লেও আপনি যখন এটা ঢুকবেন, এই যে আপনার নাম দেখে এই প্রজেক্টটা বের করে ফেলতে পারবেন। প্রজেক্টের ভিতরে ঢোকার পর দেখবেন যে আপনি যত কাজ করছেন সব এটার ভিতরেই আছে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো এখন কীভাবে কাজ করবেন সেটা হলো, আপনি এই যে দেখেন অনেক সময় আপনারা কী করেন, আমাদের কাছে অ্যাকাউন্ট নেওয়ার পর এখানে ট্যাক্স দেন, দেখেন এখানে ভিডিও ক্রিয়েট করার অপশন পান না। এটা কেন হয়? এআই জেনারেট মোর এআই ক্রেডিট, এই যে এআই ক্রেডিট দেখাচ্ছে। তো এই জন্য আপনাকে আমরা কিন্তু বলে দিই যে শেয়ার অ্যাকাউন্টে আমাদের যেহেতু ক্রেডিট থাকে না, ক্রেডিট থাকলে এটা এরকম দেখাইতো না, ক্রেডিট নাই দেখে এরকম, হ্যাঁ, যেহেতু জিরো ক্রেডিট অ্যাকাউন্ট, এই জন্য এরকম দেখায়। তাহলে আপনার ভিডিও জেনারেট করার সময় অবশ্যই যে অমনি ফ্ল্যাশ আছে বা যে কোনো মডেলেই থাক, ভিডিও হবে না, অবশ্যই লোয়ার পিওরিটি সিলেক্ট করা থাকতে হবে। তো লোয়ার পিওরিটি সিলেক্ট করবেন, দেখবেন এটা চলে গেছে। হ্যাঁ, লোয়ার পিওরিটি সিলেক্ট করবেন। এবং যদি লোয়ার পিওরিটি সিলেক্ট করা থাকে, তবুও আপনি 1080-তে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। যদি আপনি শুধু টেক্সট দিয়ে মানে প্রম দিয়ে ভিডিও বানাইতে চান, তাহলে ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিবেন। বেশ, এখানে আপনি প্রম দিবেন। যেমন আমি একটা প্রম দিই, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে। তো অনেক সময় দেখবেন যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসবে, অনেক সময় দেখবেন যে ফেইল আসবে। এটা জানেনই যে এটা গুগলের সার্ভারের সমস্যা, এটা আমাদের কিছু করার থাকে না, আমাদেরকে এটা বললে লাভ নেই, একটু ট্রাই করতে হবে বারবার। যদি দেখেন যে কিউট আসছে, এরকম আসলে কুইট আসলে একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এটা অটোমেটিক আবার জেনারেট শুরু হবে। কিছুই করতে হবে না, একটু সময় অপেক্ষা করবেন। যদি কেটে দেন তাহলে কিন্তু এটা আর হবে না। হ্যাঁ, এই দেখেন আবার শুরু হয়ে গেছে, অটোমেটিক জেনারেট শুরু হয়ে গেছে, আবার হবে। যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে বা অনেক সময় ফেইল আসে, ইরর আসে, তাহলে আবার ট্রাই করতে হবে। একবারই যে হয়ে যাবে তা না, একটু বারবার ট্রাই করতে হবে। তবে আগের অ্যাকাউন্টের তুলনায় এখন বর্তমানে অ্যাকাউন্টগুলো যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, দেখেন জিমেলের অ্যাকাউন্ট, যার কারণে এখন অ্যাকাউন্টগুলো সমস্যা কম হয়। তা আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা হোক, আমি একটু পজ করি। তো দেখেন আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো যদি আপনি এখন এইখানে ক্লিক করেন, তাহলে এটার যে এ, যেটা ডিফল্ট যে সাইজ আছে ওইটাতেই ডাউনলোড হবে। ডিফল্ট সাইজ বলতে এটা নর্মালি ডাউনলোড হয় 720 পিক্সেলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ? আর যদি মনে করেন যে আপনি 1080-তে ডাউনলোড করবেন, তাহলে একটু এদিকে চলে আসবেন, এই যে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এই যে ডাউনলোড, এই যে 1080 আপিস্কেল, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক আপিস্কেল হওয়ার পরে, মানে আপিস্কেল শেষ হলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটা হলো আপনি টেক্সট দিয়ে ভিডিও সিলেক্ট করার পরে ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করলে টেক্সট দিলে ভিডিও হলো। মানে কীভাবে ইমেজ দিয়ে ভিডিও বানাবেন, যদি আপনার ইমেজ ইতিপূর্বে থাকে, তাহলে আপনি ভিডিও সিলেক্ট করার পরে এখানে ফ্রেম সিলেক্ট করে দিবেন। তারপরে স্টার্টে ক্লিক করবেন, এই যে আপলোড মিডিয়া ক্লিক করবেন। তারপরে আপনার ইমেজটা ধরাই দিবেন। আর যদি মনে করেন যে না, আপনি ইমেজ এখান থেকেই তৈরি করবেন, তাহলে কী করতে হবে, আপনাকে অবশ্যই ইমেজে সিলেক্ট করবেন। তারপর আপনি যে কোনো রেশিও আপনি সিলেক্ট করতে পারেন। আমি এটি সিলেক্ট করলাম। তো এখান থেকে ন্যানো ব্যানানা প্রো, ন্যানো ব্যানানা 2 লাইট, যে কোনোটাই যেটা আপনার ইচ্ছে এটা ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি এখানে প্রম্পট দিলে আপনার ইমেজ তৈরি হবে। হ্যাঁ, ইমেজ তৈরি হওয়ার পর ইমেজটাও সেমভাবে ডাউনলোড করে নেবেন আগে। ডাউনলোড করার পরে আমি এখন দেখাই কীভাবে ভিডিও যে সিলেক্ট করবেন, ইমেজ দিয়ে কীভাবে ভিডিও বানাবেন। এই যে ফ্রেম সিলেক্ট করবেন, ব্যাস আমি একটা ইমেজ নিয়ে আসি আমার গ্যালারি থেকে। আমি একটা ইমেজ নিয়ে আসলাম। এটা আপলোড হওয়ার জন্য একটু সময় দিবেন। আপলোড হওয়া শেষ হলে এখানে এটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। তো ইমেজ আপলোড হওয়ার পরে আপনি প্রম্পট অ্যাড করার জন্য অবশ্যই এই অ্যাড টু প্রম্পট এখানে ক্লিক করবেন। দেখবেন ইমেজটা, এই ইমেজটা দেখছেন, এই যে এখানে চলে আসছে। তো এখন আপনি যে প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পরে অবশ্যই কিন্তু এটা আপনি সিলেক্ট করা, মানে বিষয়টা যে বুঝতে হবে যে আপনি টেক্সট দিয়ে বানান আর ইমেজ দিয়ে বানান, যেটা দিয়ে বানান অবশ্যই আপনাকে লোয়ার প্রায়োরিটি সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, তো আমি প্রম্পট দিয়ে দিলাম, ইমেজটাও ধরাই দিলাম, এখন দিলাম। হ্যাঁ, এন্টার করে দিলাম। দেখতেছেন যে আবারও আমার যে কুইট এটা আসছে। তো এটা আসলে একটু অপেক্ষা করবেন, অবশ্যই অটোমেটিক জেনারেট হবে। আর যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে, তাহলে আবার ট্রাই করবেন। ফেল আসলে আবার ট্রাই করতে হবে। আর ইমেজ আপলোড করার সময় যদি কিছু আপলোড হওয়ার পরে যদি দেখেন ফেল মারে, তাহলে বুঝে নেবেন যে ওই ইমেজটাতে অবশ্যই পলিসি ভাইলেশন কোনো ইস্যু আছে, যার কারণে ইমেজটা চেঞ্জ করে নেবেন। তো দেখতেছেন যে আমার এই ভিডিওটা কিন্তু হচ্ছে, দেখতেছেন যে আমার ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
মানে আমি যে ইমেজটা আপলোড করছি ওই ইমেজ, যে ইমেজটা আপলোড করছিলাম এই ইমেজ দিয়ে কিন্তু ভিডিওটা হইছে। তো আপনি চাইলে এটাও নরমালি এখানে ক্লিক করলে 720 পিক্সেলে ডাউনলোড হবে। আর যদি আপনি মনে করেন যে 1080 তে ডাউনলোড করবেন তাহলে একটু এদিকে নিয়ে আসবেন। এই যে 3 ডট ক্লিক করবেন, 1080 তে ক্লিক করবেন, ব্যাস ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন মূল বিষয় যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই ভিডিও মানে ২ টা জিনিস দেখানো হয়েছে। একটা হচ্ছে টেক্সট দিয়ে ভিডিও বানানোর জন্য এই ভিডিও সিলেক্ট করার পর ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করে থেকে ফ্রম দিলে টেক্সট দিয়ে ভিডিও হবে। আর যদি আপনি ইমেজ দিয়ে ভিডিও বানাতে চান তাহলে ইমেজ সিলেক্ট করার পরে ফ্রেম সিলেক্ট করবেন, গ্যালারি থেকে ছবি নিয়ে আসবেন, বেশ ভিডিও হবে প্রম্পট দিলে। আর যদি আপনি ইমেজ তৈরি করতে চান তাহলে অবশ্যই ইমেজে আপনি যেকোনো একটা মডেল সিলেক্ট করতে পারবেন। তো এখানে আউটপুট যেটা দেন, তো তারপরে প্রম্পট দিলে ইমেজ তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস মানুষ অনেকেই একটু ভুল করেন, এখানে ক্লিক করে ফেলেন। এখানে ক্লিক করলে কি হয়? তখন আর এখানে ভিডিও ক্রিয়েট করার অপশন পান না। এখানে ক্লিক করলে এখানে চলে যায়, মানে এজেন্ট মোড, এজেন্ট সেটিং চলে আসে। তো এইখানে এরকম যদি হয় তাহলে এজেন্টে আবার ক্লিক করবেন, ব্যাস এটা চলে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরেও যদি মানে অনেক সময় যদি হয় এরকম যে ঝামেলা হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন। এখান থেকে যদি কোনো সময় আপনার ব্রাউজারে হিস্ট্রি ক্লিয়ার করে যে দেখা যায় কোনোভাবে ভিডিও হচ্ছে না এরকম যদি হয়, এখানে ক্লিক করে এই যে কুকিজ ম্যানেজ এখানে ক্লিক করে এই যে শুধু গুগল ল্যাবসের যে এটা ডিলিট করে দিবেন। আপনার এইটাই ব্রাউজারে অনেক কুকিজ ডিলিট হয়ে যাবে। তো আবার ক্লিক করে ইয়াতে চলে আসবেন, আবার ভিডিও তৈরি করবেন। আশা করি বুঝতে পারছেন। প্রয়োজনে অনেক সময় VPN ও ধরা লাগে।